আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্ষার সিজনে মুরগি পালন করা যে কতটা কষ্ট সেটা যারা মুরগি পালন করে তারাই শুধু বলতে পারবে। তো এই যে মুরগিগুলো দেখা যাচ্ছে ডিম পাড়া শুরু করে দিছে, কোন মুরগি কোন জায়গায় যে ডিম পারে সেটা কোনো ঠিক ঠিকানা নাই। দেখা যাচ্ছে যে উঠানের মধ্যে ডিম পারে, আবার ঘরের মধ্যেও পারে, যে কোনো জায়গায় ওরা ডিম পারে। টাইগার মুরগির আসলে কোনো জায়গা লাগে না। দেশি মুরগি কিন্তু দেখা যায় যে জায়গা খোঁজে ডিম পাড়ার জন্য, কিন্তু টাইগার মুরগি যেখানে সেখানে ডিম পেড়ে দেয়। তো মাঝে মধ্যে দেখি যে এখানে সেখানে থাকে, তো ওইগুলো আবার নিয়ে নেই। তো এই বর্ষার সিজনে আমাদের খুব অসুবিধা হয়ে গেছে, জায়গা এমনিতেই খুবই কম। তারপরে আবার এই যে গাছ কেটে এই সাইডে আবার পাতা জড়ো করে রেখে দেওয়া হয়েছে। তারপরে আবার বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে বৃষ্টি মাটি কাদা হয়ে থাকে, মুরগি ঠান্ডা এরকম কোনো কিছু শুকায় না। তো আমাদের এখন এই উঠানের অবস্থা একদমই খারাপ, যেহেতু গাছ কাটা হয়েছে। তো এই পাতাগুলো নিয়ে যে বাহিরে রেখে দেওয়া হবে সেই জায়গাটা নাই। আরও পাতা ছিল সেগুলো বের করে দেওয়া হয়েছে, আর এই কয়টা আছে। তো আমার এই কালো মুরগিটা, এটা দেশি মুরগি, এটা অনেক কয়টা ডিম দিছে, ওকেও ডিমে বসায় দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ 12টা ডিম দিয়ে দিছি, তো দেখা যাক কি হয়। আর ওকে কিন্তু আমি ডিম দিছি, ওর ডিম আর হচ্ছে টাইগার মুরগির ডিম মিক্সড করে দিয়ে দিছি যে যেটাতে বসে। আর এটা যে মুরগি আছে এই মুরগিটা কুচো বসে, আবার ডিম পারে, আবার ওঠে, আবার ডিম পারে। ওর কুচোর কোনো সিস্টেম বুঝতেছি না। মনে হচ্ছে যে 2 সপ্তাহ ধরে ও কুচো বসছে, কিন্তু এখন ও ডিম দিয়ে যাচ্ছে। তো এই মুরগিকে কিভাবে কুচো বসাবো আল্লাহই ভালো জানে। তো ওই মুরগিটা বসাই দিছি, দেখা যাক কয়দিনে পারে। আর এই কয়টা হচ্ছে আমার এই 4টা দেশি মুরগি। একটা কিন্তু এটা সিল্কের বাচ্চা আছে, যেহেতু ও ক্রস। এই যে সামনে যে মুরগিটা ওর একটু ঝুটি হয়েছে, তো দেখা যাক বড় হলে কেমন হয়। আর এখানে কিন্তু আমাদের কিছু টাইগার মুরগির বাচ্চাও আছে, এগুলো এখন 800-900 গ্রাম হয়েছে। তো এদেরকে এবার আমরা পর্যাপ্ত সেরকম খাবার খাওয়াই নাই, যার কারণে একটু বাড়ছে কম। তবুও দেখা যায় যে এদের মধ্যে কয়েকটা একটু ভালোই বাড়ছে। তো এদেরকে আবার খাবার দিব, আর একটু বড় হোক তখন একদম যে কটা মোরগ আছে মোরগগুলো আলাদা করে ফেলবো, আর যেগুলো ডেকি আছে সেই ডেকিগুলো আলাদা করে ফেলবো।